আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে ব্লগ নিয়ে আসছি। আসলে অসুস্থ ছিলাম, বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলে। তো প্রথমে শুরু করেছি আমাদের ম্যারেজ ডে দিয়ে। তো আমাদের 24 বছরের ম্যারেজ ডেতে পা দিল। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে একটা সুখী পরিবার হিসাবে তৈরি করতে পারি, মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। এই যে তাই সবাই মিলে একটু ম্যারেজ ডে খেতে গিয়েছিলাম এবং কেক কাটিনি, ফুল কিনেছিলাম একটু। এই যে তারপরের দিন আমি আবার বাচ্চাদের নিয়ে একটু বাবুল্যান্ড গিয়েছিলাম। এটা হচ্ছে শিয়া মসজিদেরটা গিয়েছিলাম। শিয়া মসজিদটা আমার এতটা ভালো লাগেনি, স্পেসটা কম লাগলো, আর মানুষটা এত মানুষ ছিল, যেহেতু শুক্রবার তো মানুষের পরিমাণটাও বেশি ছিল। তো বাবুল্যান্ডে বাচ্চাদের নিয়ে আসলে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চারা একটু মজা পায়, তারা ঘুরতে পারে, আর তাদের ঘোরাফেরার জন্য মূলত হচ্ছে বাবুল্যান্ড যাওয়া। আমার ছোটো মেয়েটা খালি বাবুল্যান্ড যেতে চায়, বলে যে চলো বাবুল্যান্ড চলো, বাবুল্যান্ড চলো। তাই ওকে নিয়ে বাবুল্যান্ড যাওয়া। শুধু ওকে না, আমার তিন মেয়েকে নিয়ে বাবুল্যান্ড গেলাম। এই যে এটা হচ্ছে বাইরের দৃশ্য। ওই যে আমার মেয়েরা দুষ্টুমি করছে। এখানে পিয়ুষ আছে, এই যে পিয়ুষ, আয়ুষও ছিল কতক্ষণ, পাশে বাসার ভাবি সহ। যেহেতু আমরা দুজনে মিলেই গেছি বাচ্চাদের নিয়ে, আসলে কি বাচ্চাদের নিয়েই যাওয়া। আর এখানে যেহেতু ওই যে ড্যান্স করায়, তো বাচ্চারা ওখানে ওই আপুটার সাথে আপুটা যা করছে তাই তারা করতে চেষ্টা করছিল আর কি। এই আর কি, তারা বাবুল্যান্ড ঘুরতে খুব পছন্দ করে। আমি আবার বললাম যে তাড়াতাড়ি চলেন একটু ঘুরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় একটু নাস্তা করতে যাব। আর এটাতে তো নাচ শেষই হচ্ছে না, খালি নাচবে। আমার ছোটটা তো খালি নাচানাচির প্রোগ্রামের জন্য সে অস্থির হয়েছিল। এই যে সে লাফাচ্ছে, সে কিছু পারুক আর না পারুক সে লাফালাফি করছে। বাবুল্যান্ডে গেলে আসলে বাচ্চাদের মেধাটা ভালো হয়, কারণ ওরা ভ্যারাইটি জিনিসে উঠতে পারে এবং জানতে পারে যে আমি কোনটার পর কোনটার উঠবো, জাম্পিং, তারপরে খেলাধুলা, হাবিজাবি অনেক কিছু। আর এখানে অনেক সময় ধরে অনেক আপুরা এখানে বাচ্চাদেরকে নিয়ে নাচাচ্ছিল। এই যে তারা নাচছিল, আমি আমার মেয়েটা যেহেতু দুষ্টুমি করছে তাই ওকে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। আর ও প্রচুর মজা পেয়েছে, ও অনেক মজা পেয়েছে। আসলে আমি মূলত ওর জন্যই আমার যাওয়া। ও খুব দুষ্টুমি করতে চায় আর ও খুব মজা পায় বাবুল্যান্ড যাওয়ার জন্য। অনেকক্ষণ নাচানাচি করেছে। ওরা নাচার পরে সে এক পর্যায়ে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। সে বারবার হাত দিয়ে ওই আপুটা যা যা করছে সে তাই তাই করতে চেষ্টা করছিল। বাচ্চারা আসলে একটু মেধা বিকাশের জন্য বাইরে নেওয়া উচিত ওদেরকে। ওরা এই যে মজা পায়, ওদের মজাটাই মূলত আর কি। তো আমি অনেক মানুষ ছিল, এতটা রাশ ছিল হবে আমি বুঝতে পারিনি। এতটা মানুষ ছিল, আসলে জায়গায় নিজে দাঁড়ায় থাকাও খুব কষ্টসাধ্য হয়েছিল। পরে এখান থেকে আমি গান শেষ করে নিয়ে এই যে এখানে ওকে বসিয়ে দিয়েছিলাম যে ওইখানে বসে বসে একটু খেলুক। তো এখানে বসে সে খেলাধুলা করছে। এই যে সে খুব মজা পাচ্ছে। আর একটা বাচ্চা তার মাথার উপরে এই যে কিছু ওই যে রাউন্ড রাউন্ড যে এগুলো ছিল এগুলো দিয়েছে, আমি জানি না আসলে এটার নামটা কি। আর এই যে আমি যে বলেছিলাম প্রচুর মানুষ ছিল বাবুল্যান্ডে, এই যে দেখেন প্রচুর মানুষ, অনেক মানুষ ছিল। তো আমরা তাড়াতাড়ি করে এমসি চলেন ভাবি আমরা বের হয়ে যাই। তো তাড়াতাড়ি করে বের হবো। এই যে এখানে যে এগুলো ছিল, এই যে অ্যাক্টিভিটিসের এখানে আমার সেজো মেয়েটা এটা উঠেছে, এটা উঠে ঘন্টাটা বেজিয়েছিল, বাজিয়ে ও 2-3 বার উঠেছে, চেষ্টা করেছে ওঠার জন্য। তো সে উঠলো, সে উঠে বারবার এখানে এটা বাজানোর চেষ্টা করছিল এবং সে পেরেছে। আর কোথা থেকে কোথায় যাবে এটাই আর কি মূলত তাদের লাফালাফি, ফালাফালিটাই তাদের খোঁজ। লাফালাফি করবে, একটু নাচানাচি করবে, খালি নাচবে, একটু পরপর যায় নাচার জন্য। এই আপুটার সাথে যা যা করছে তাই করার জন্য আবার চলে গিয়েছে, মানে কিছুতেই তাকে আটকে রাখা যাচ্ছিল না। তারপরে বললাম যে চলেন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা বাইরে যাব। তো এই যে বের হয়ে চলে যাব, তার আগে সে আবার ঘোড়ায় উঠবে, মানে কিছুতেই সে আমাকে বেরোতে দিচ্ছে না এখান থেকে। আমি বললাম যে না, বের হয়ে যাব না, সে কিছুতে বেরোতে দিচ্ছে না। সে ঘুরবে, সে দেখবে, মানে কি যে অবস্থা সে আমার সাথে করতেছিল, তাকে জোর করেও আমি পারছিলাম না আনার জন্য। আর এই যে আয়ুষকে নিয়ে ভাবি খুব করছে, বা আয়ুষটা খুব জ্বালিয়েছিল। সে এই যে পরে একটু ঘোড়ায় বসার পরে আর সে থাকবে না। তারপরে চলেন আমরা তাড়াতাড়ি করে চলে যাই, তাড়াতাড়ি করে বের হয়ে যাব। এখন তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এখান থেকে আবার আমি আবার চাচ্ছিলাম যে মোজাগুলো খুলে ব্যাগে পরে নিব। এই যে মোজাগুলো খুলে ব্যাগে পরবো, আমি মোজা খুলে ব্যাগে পরে নিয়েছি। আর ও কি করছে, সে আবার একটু জাম্পিংয়ে যাবে, তাই সে এই যে এখান থেকে উঠে
সে এই যে আমার সেজো মেয়েকে নিয়ে সে জাম্পিংয়ে যাচ্ছে। আমি তাকে বলতেছি যে এখন যাওয়া লাগবে না, না সে যাবেই জাম্পিংয়ে। তা আমি খালি পায়ে দাঁড়িয়ে রয়েছি, দেখতেও আসলে খারাপ লাগছিল। সবার পায়ে মোজা যেহেতু আমি খুলে ফেলেছি, মনে করছি আমি চলে যাব, এটা মনে করে আমি মোজাটা খুলে ফেলেছিলাম। তারপর কিন্তু সে আমার কথা শুনছিল না, সে যাবেই যাবে। তারপরে সে জাম্পিংয়ে এই যে নামলো, নেমে আমার ওই যে মেয়ে, ও আবার ওকে নিয়ে আস্তে আস্তে করে উঠতে থাকলো। সে স্লিপার খাবে, সে এখান দিয়ে নামবে, রাউন্ড এটা দিয়ে নামবে। আসলে ওদেরকে নিয়ে যে কি করব বুঝতে পারছি না। আর এই যে আয়ুষ, সে এখানে দুষ্টুমি করছিল, সে বারবার এখানে ঢুকছে, বেরোচ্ছে, খেলাধুলা করছে। তারপরে সে আবার এখানে চলে আসছে এগুলো দিয়ে খেলার জন্য। আসলে কি ও মনে হয় মূলত মজা পেয়েছিল, মজা পাওয়ার কারণে সে এখান থেকে চলতে বেরোতে চাচ্ছে না। আসলে বাবুল্যান্ডে আসলে বাচ্চাদেরকে খেলার একটা মনোযোগের প্রতি, ওরা যেহেতু মোবাইলে আসক্ত, যেহেতু টিভিতে আসক্ত, তাই এখান থেকে সরানোর জন্য আমি মনে করি এটা একটা বেস্ট পলিসি ছিল। আর বেস্ট একটা জিনিস ছিল যে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করবে, তারা মোবাইলের থেকে দূরে থাকবে। মোবাইল থেকে দূরে থাকার জন্য তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা আমি মনে করি। আমার কাছে মূলত ভালোই লাগে বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ড গেলে। তো এই যে আমরা এখন বের হয়ে যাব, এই যে বের হয়ে চলে আসছিলাম ধোসা হাটে। তো ধোসা হাটে খাবো শাহাবুদ্দিন প্লাজা এখানে, তো কফি খাবো। আমি একটু কফি নিয়েছিলাম, ভাবি আবার কোল্ড কফি নিয়েছে, আমি লাচ্ছি নিয়েছি, আর মেয়েরা নিয়েছিল চকলেট মিল্কশেক। তো খাওয়া দাওয়া আমরা সিট পাচ্ছিলাম না, পরে সিট পেয়েছি। সিট পেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমাদের খাবার আসলো। খাবার আসার পরে আমরা খাবো, খেয়ে দিয়ে আমরা আবার বাসায় চলে আসবো। আর এই যে আমার ছোটো মেয়ে তো খুব মজা পাচ্ছে, সে খুবই মজায় বসেছিল। এই যে আমাদের খাবার চলে আসবে, এখন চলে আসবে। তো সে ধোসা খাবে। ধোসা খেতে পারো? হ্যাঁ আমি ডোসা খেতে পারি। মানে সে যে কি পরিমাণে দুষ্টুমি করছিল। এই যে আমাদের ডোসা শেষ পর্যায়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে মিল্কশেক, এই যে আমাদের খাওয়া, আর ভাবি ছিল ছোলা বাটোয়ারা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসায় চলে আসবো। তো আমি আবার তাড়াতাড়ি চলে আসবো, পরের দিন আমার মেয়ের পরীক্ষা আছে, এই জন্য। তারপরে আবার ওরা কি করেছিল, যেহেতু পরের দিন মাদার্স ডে ছিল, তাই আমার মেয়েরা কেক নিয়ে আসছিল। আমরা পাশাপাশি 3 ভাবি ছিলাম, তো সবাই আমরা বাচ্চাদের মা, তাই সবাইকে হ্যাপি মাদার্স ডে দিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।